গুড কি বলবো আজকে মর্নিং তো বলতে পারবো না, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং এভরিওয়ান। মানে এই প্রথম মনে আমরা ইভিনিং থেকে ব্লগ শুরু করছি, ঠিক আছে? কেন? কারণ আমরা ঘুরতে যাচ্ছি পাপাকে না রেখে। পাপাও রেডি হয়ে গেছে, পাপা বাইরে আছে। তো ওই যে আমাদের লাগেজ, ওই দেখো তোমার আবার ইসে বেজে গেছে, ওষুধ খাওয়াতে ভুলে যাচ্ছিলাম পাপাকে। তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি। এই যে এত লাগেজ হয়েছে, এত লাগেজ, তারপরে এরকম ছোট ছোট আরো একটা দুটো আছে, তো সব এই বইবে, আমি তো বইতে পারবো না। পাপাকে আমি পেটের মধ্যে করে নিয়ে যাব। ঠিক আছে, পাপাকে পেটের মধ্যে করে নিয়ে যাবে। এই যে পেটের মধ্যে করে। ভাই আমি কিন্তু চুলটা চেঞ্জ করে ফেলেছি, তোমরা দেখতে পারবে পরে। আচ্ছা যাই হোক, এবার আমি টোটো বুক করব, টোটো বুক করে তারপর স্টেশনে যাচ্ছি। আরো আমাদের সাথে কে কে যাচ্ছে ওখানে গিয়ে দেখা হবে। চলো বড় মা টাটা, পাপা এই যে আমরা রেডি, আমার বিম্মু এখানে রেডি। চলো দিদন টাটা, মা আসছি, ভিডিও কল করো আর ভিডিওতে দেখো। চলো টাটা। আর ওদিকে আমাদের টোটো চলে এসছে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়িতে আছি। ও ভাবছে কি হচ্ছে, খালি দাদার সাথে দেখা হলো না, ভিডিও কল করে নিতে বলছে। বাবা ওই দেখো, ওই দেখো, এই বাবা বাবা ওই যে, ওই যে। তো আমরা যাচ্ছি, আর ওই যে আমাদের চির সাথী চির সখা চলে এসেছে। একই তোর বাচ্চা কোথায়? বড় বাচ্চা? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ও নিয়ে আসছে, বুঝলে তো? বলা যায় না, আমাদের ছেড়ে আবার যদি চলে যায় কি হবে রে? তাই তো, ওই চলে যাবো, অনেকবার তো গেছি, একই জায়গায় যাচ্ছি, অসুবিধা হবে না। ওই তো তোর বাচ্চা, ওই যে এত বড় বাচ্চা, তুই বলছিস কি রে? তুমি তো কাজে গেছো, আমি ভাবলাম তুমি আসবে না। আমি ওকে কি খেলে আমাদের দাও, কি খেলে দাও। ইস, তো আমাদের ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, এইমাত্র অ্যানাউন্স করলো, ট্রেন এখনো আসেনি। আর এদিকে আরেকজন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর কত সন্ধ্যেবেলা ঘুমটা তো হয়নি। ফ্যানের তলায় দাঁড়িয়েছি। আমি ভাবছিলাম একবারে ট্রেনে উঠে ঘুমালে ভালো হতো। না না, তখন তো উঠবে, উঠে তাণ্ডব করবে। সেটাই তো বলছি, একবারে ঘুমালে ভালো হতো। না ঘুমিয়ে পড়েছে, নাহলে এখন হেঁটে গিয়ে বসতে হবে, খুঁজতে হবে, এখন প্রবলেম করছে। আবার বলে আজকে দিনে ঘুম ঘুম হবে। হ্যাঁ আজকে বাড়িতে হবে, বলছে আমি কাউকে ঘুমাতে দেবো না, তারপরে সবাই আমাদের ট্রেন থেকে নামিয়ে দেবে। বাই দ্য ওয়ে, আমরা এদিকে আমাদের জায়গায় বসে গেছি, আর শুভ আর সাগর গেছে খাবার দাবার কিনতে। আমাদেরকে ভিডিও কল করেছিল, আমরা অলওয়েজ পারমিশন দিলে তারপরেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা দিচ্ছি, তারপরে ও পারমিশন দেবে। এটা আনো, ওটা আনো। প্রিয়া তাহলে নেক্সট বার কিন্তু দুজন থেকে তিনজন হয়ে আরে চারজন হতে পারিস, চারজন টুইনস হলে হতে পারে। এসে গেছো খাবার দাবার নিয়ে, খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর ওই যে প্রিয়ার ডিউটি হয়ে গেছে এখন। এখন তো এই যে মাকে ভিডিও কল করেছি, এই যে কথা বলো। প্ল্যান হয়েছিল দাদা বৌদির বিরিয়ানি খাবো, এই যে এই যে এই বিষাক্ত বিষাক্ত জিনিসটা ঠান্ডা হয়ে যেত বলে দাদা বৌদির বিরিয়ানি আনেনি, সেই ঠান্ডা জিনিসই খাওয়ালো। ঠান্ডা ঠান্ডা সব কিছু। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডার দেশে যাচ্ছে বলে কি সবকিছু ঠান্ডা ঠান্ডা? সাগরের দোষ। এখন গরম খেলে আবার হ্যাঁ ঠিক আছে, আর ডায়লগ দিতে হবে না, বুঝে গেছি। ঠান্ডা গরমে একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠান্ডা একদম। কেমন খেলি রে প্রিয়া? খুব সুন্দর, মানে ভীষণ বাজে খেয়েছি, ভীষণ বাজে। জেনুইন আমি বলছি। বাবা তুমি কেমন খেলে? বলে আমি তো দেখলাম, আমাকে দিলে কোথায়? এই একটা কাজু বরফি, মানে খাওয়ার মধ্যে এই একটা জিনিস, তাও মানে এটা কি গরম হলে ভালো হতো? না এটা নরমাল ঠিক আছে, কিন্তু এটা হাফ পুরো অলরেডি খেয়ে নিয়েছো। তাই? এইটুকু পড়ে আছে, তারপর এটাও দিয়ে দে। বাবা এটা কি হচ্ছে বাবা? হ্যাঁ দেখো শোয়ার পরেও এইসব করছে বাড়ির মতো। বাবা লাইট অফ করে দেবে, এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। স্টারিং শুরু করেছে, দেখো দাঁড়িয়ে পড়েছে, ওর জায়গা সেট ভেবেছে মনে এটা দাঁড়ানোর জায়গা। দেখো 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 রাবো দেখো। ক্যামেরা দেখে কি আরো বেশি করছে? হ্যাঁ বাবা শুয়ে পড়ো, বাবা শুয়ে পড়ো। বাবা ঘুরছে বাবা। টাটা টাটা করে দাও সবাই, কালকে সকালে দেখা হবে। টাটা, সকালে দেখা হবে। আমি জানি না কতক্ষণ অবধি চলবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল হয়ে গেছে। আচ্ছা এদিকে কি গো উঠবে না? হ্যাঁ ওঠো। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ মানে ঘুমাইনি। প্রথমে একবার প্রায় দুটোর দিকে, 1:30-2টোর দিকে ঘুমিয়েছিল, 1-1.5 ঘন্টা ঘুমানো, 1.5-2 ঘন্টা ঘুমানোর পর আবার 4-4:30 দিকে ঘুমিয়ে উঠে আবার মোটামুটি প্রায় 6টার দিকে ঘুমায়।
বাবার কথা বলছি। তারপরে দেখো সব এ ঘুমাচ্ছে, এ ওপরে ঘুমাচ্ছে, ঠিক আছে। এই এতক্ষণ ঘুমাচ্ছিল, ডেকে দিয়েছি। আমি সবার ফার্স্ট উঠে গেছি, কারণ ঘুরতে আসলে সবার ফার্স্ট আমি উঠি। ওঠো 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 ওঠো, ভোর হলো, দৌড় খোলো, ওঠো। সাগর, সাগর, ও তো কোনো সারাই নেই রে। হ্যাঁ, ডেকে দে ওকে, ডেকে দে। কি গো, বলছি যে এখন তো তুমি মা হয়ে গেছো, এখনো কি এইসব স্টাইল মারতে হবে, এইসব এইসব নিভিয়া টিভিয়া মারতে হবে? মা হয়ে গেলে নিভিয়া মাখে না, মা হয়ে গেলে দেখো একে দেখো, এদের দুজনকে দেখো কত চেষ্টা করছে এইসব না করে, দেখেছো? এই যে ট্রেনিং নেওয়া হচ্ছে। ট্রেনিং নেওয়া হচ্ছে। এখন একটা হয়ে গেলে তখন বলবে নে আমরা ট্রেনিং হয়ে গেছে নে। এ বাবা, এই যে বাবা মুখে দিবি না কিন্তু, মাটিতে পড়েছে, মুখে দেবে না। এই বাড়িতেই ঘুরে এই একটা কিছুটা দিন। এই তোর মনে হয় চা মনে হয় আসছে নাকি, দেখতো একটা কফি কফি গন্ধ পাচ্ছি। এখন আর কোনো কফি টফি কিছু না, এই এনজিপি ঢুকবো। তারপরে তোমার আবার পেয়ে যাবে। নামতে হবে এখন। কি সোনু, তাই তো? সোনু ভাইয়া, ওই দেখো ফোন করে দিয়েছে। তো এখন 9:13 বাজে। পুচকুকে নিয়ে মানে রিদানকে নিয়ে ফার্স্ট টাইম, এক্সপিরিয়েন্সই আলাদা। আমাদের তো এক্সপিরিয়েন্স হচ্ছে, এই সাথে এই দুজনেরও হচ্ছে ভালো মতন। কাকাই তো ঘুমাতেই পারেনি রাত্রিবেলায়, উঠতে পারছিল না, ভাবছিলাম হয়তো আমাদেরকেই নেমে যেতে হবে, তাই তো? তো যাই হোক, চলো এখন আমাদের গাড়িও চলে এসেছে, আমরা একটু দাঁড়িয়ে ব্লগটা করে নিলাম, তারপরে গাড়ি করে সোজা যাবো ব্রেকফাস্ট করতে, তাই তো? দেখা যাক। মানে ব্রেকফাস্ট করবো না, ছাড়তেও পারে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেই মামু। বাঙালির হচ্ছে দীপু দা, তো যেহেতু আমার সোনা আগে দাদা দাদা বলা শিখেছে, তাই জন্য আমরা শেষ থেকে শুরু করছি, দা থেকে, মানে আবার সে আমাদের দার্জিলিং। কেউ ঢিল ছুঁড়ে ইট পাটকেল ছুঁড়ে মেরো না, দিতে আমি জানো যাবে না। আরে ওকে দেখানোর জন্য না হয় যাবে, মানে দেখতে শিখুক, বুঝতে শিখুক, মানে বুঝতে শিখুক। পরের বার তোমার বনু যখন হবে তখন ওই যে বনু বনু, এই বনু শুনে আর ভালো হয়ে গেল। তোমার বনু যখন হবে তখন আমরা যাব। হ্যাঁ, সোজা পু 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 আর দিতে না গেলেও আমরা গোয়াতে যাব, গোয়া, গোয়া वाले बीच पे। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখানে একটা অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট পেলাম, মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে। তো খাবার অর্ডার দিয়েছি পাও ভাজি, আর ওদিকে দিয়েছে ও স্যান্ডউইচ, তাই তো? তো ওটাই মোটামুটি আমাদের চারজনের প্রেফারেন্সই সেম। আর পুচকুকে ওদিকে কলা খাইয়ে দিয়েছি, এখনো মস্তিতে আছে। এবার আমাদেরটা আসে, আমরা খেয়ে তারপর মস্তি করে আবার এগোবো। সো এই যে পাও ভাজি, আর ওখানে আর একজন নাচি নাচি করছে। তুমি তো খাবে না, তাই তো? তোমার তো স্যান্ডউইচ। সব খাবো। হ্যাঁ, এই বেলা সব খাবে, ঠিক আছে। চলো, দেখে তো বেশ ভালোই লাগছে। আমরা দিয়েছি এটা বাটার চিজ। ভালোই হয়েছে। আজ তোমার পরীক্ষা, শুভজান, তুমি পারো না কি ছেলেকে কাঁধে নিয়ে ঘুরতে আর উঠতে সিঁড়ি, ওরে বাবা রে। ও আমাকে, আমি যেমন চলে যাচ্ছি এখন। এখানে এসছি মেইনলি, এখানে একটা ও ওই উপরে একটা গ্লাস, মানে কি আছে ওই ব্রিজ, গ্লাস ব্রিজ, বিদেশের আদলে তৈরি। দেখা যাক, চলো শুরু হয়ে যাও। এই দেখো সিঁড়িটা দেখাই তোমাদের, ও বাবা। সো এই যে আমরা এখানে উঠে গেছি, আর ওপরে দেখো সবাই হাঁটা চলা করছে। ওরা যাচ্ছে এখন, ওরা যাচ্ছে, ওকে নিয়ে উঠবো না, ওরা নামলে ওকে হ্যান্ড ওভার করে তারপর আমরা দুজন যাবো। এই সিঁড়িটা খুব রিস্কি, তাই ওকে নিয়ে নো রিস্ক। কেমন লাগছে? হ্যাঁ, আবার কাঁপছে। যাই হোক, গ্লাস ব্রিজে ওঠার খুব ইচ্ছা ছিল, বাট এই ফার্স্ট টাইম ওঠা হয়ে গেল। দেশেই কাছাকাছি, ছোটর মধ্যে একটা, কিন্তু কাঁপছে, এটাই তো ভয় লাগছে। কোথায় পাপাকে দেখা যাচ্ছে? না, আমাদেরই দেখা যাচ্ছে, সেভাবে দেখা যাচ্ছে না। না, নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওই যে পাপা, ওই যে পাপা, ওই যে পাপা, ওই যে পাপা। এখানে আমি একা না, এবার আমি ধ্যান করবো, পকেট পর একটা ছবি তুলে। ওই দেখো হর্নবিল, এই পার্কটার নাম হচ্ছে হর্নবিল। এই দেখতে পাচ্ছ, এই যে এইটার জন্য এই পার্কটার নাম হর্নবিল। ঠিক আছে, চলো, আমি এখানে একা আছি, একটা ছবি তুলে নাও। সুবর্ণ সুযোগ। হ্যাঁ, ধ্যান করবে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই তোমার যে হর্নবিলটা দেখালাম না, হ্যাঁ, এই দেখো তার রেপ্লিকা দেখো, এই যে
দেখতে পাচ্ছ? এটাই তোমার ঘাড়ে, তুমি আর ঘাড়ে চড়তে পারবা না। ওই যে বড় করে রয়েছে দেখো। ওই দেখো একটা প্রজাপতি। ওই দেখ একটা প্রজাপতি ফটো তুলছে। ওই দেখ প্রজাপতিটা উড়ে কার গায়ে বসবে তার আজকে বিয়ে। শুভঙ্কর পালের গায়ে আবার উঠেছে। এই রে এবার আমি এলো করেছে। প্রজাপতি হবো, প্রজাপতি আবার প্যান্ট শার্ট পরেছে। সাগর মোটামুটি আর নামতে চাইছে না, পিছনে গ্যারেজ হয়ে গেছে বলে। তো বেচারা প্রিয়াকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবি। চ চ। হ্যাঁ এটা ওয়াটারফলস। কেমন এটা? যাবো না? ও ও পাইপ দিয়ে জল বেরোয় ওয়াটারফলস, দেখেছো? ওই আরেকটাও আছে দেখো সামনে, এই যে এই যে এই যে এই যে এই যে বাদিকে, এটা আবার দেখো বোতল লাগানো আছে। যাই হোক, এবার তোমাদের আসল ওয়াটারফলসটা দেখাই, মানে ব্যাপক কিছু বলবো না, ওই চলে যায় আর কি। এই যে দাঁড়াও 0.5-এ দেখাই। এই যে হ্যাঁ, এখান থেকে বরং ভিউটা খুব সুন্দর। ঠিকই, কিন্তু এটা জাস্ট তোর জার্নির একটা এক্সপিরিয়েন্স, আর আদার্স কিছুই না। আর আমাদেরও ওকে নিয়ে এক্সপিরিয়েন্স, ও তো ঘুমিয়েই কাটাচ্ছে, যেটা হয় আর কি। ঠিক আছে, কাল থেকে আর ঘুমাবেন না। কাল থেকে যদি তুমি কেনাকাটা করিয়ে দাও তাহলে ঘুমাবো। তো বাজে এখন 3টে। আমাদের আজকের ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা লাঞ্চ করব এই এখান থেকে নাইরাস ক্যাফে। পাওয়া যায় মোটামুটি চাইনিজ ফাইনিজ, দেখে ব্যাপক লাগছে। আর এই আমার পাপা তো খালি ঘুমিয়েই পড়ছে, ওকে জানি। এই যে এখান থেকে ওঠো, এখান থেকে ওঠো, দেখি কি পাওয়া যায়। মুখে খাইয়ে তারপর আমরা খাবো, সে তো আর হলো না, মানে ও খেলো না, আমরা এখন খাবো। দেখা যাক ও কি করে আমাদেরকে খেতে দেখে। আসি তো যাই হোক, এই যে আমাদের আজকের মেনু, জাতীয় খাবার আমাদের। আর চিলি চিকেন জাতীয় খাবার। হ্যাঁ হ্যাঁ, জাতীয় খাবার। তোমাকে কি আবার খাইয়ে দিতে হবে? দেখি আগে বারো। এই যে পাপা যেতে চাইছে না? না, যেতে চাইছে না। পাপা আমার যেতে হবে এবার। তোমার ভালো লেগে তাই হ্যাঁ, তাহলে পাহাড়ে একটা ঘর করে দেবো তোমার। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। घर खरीदने के हाँ। आपके साथ। চলো 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 বাবা, टाटा চলো চলো। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে কি বেলটার রিসর্ট। তো হ্যাঁ আছে, সরি। তো এখন আমরা সেই জায়গাতেই যাচ্ছি। না না, রাস্তাটা দেখেই ভয় লাগছে। দেখো না, এর থেকে ভয়ানক রাস্তায় তুমি গেছো। সেটা ঠিক। হ্যাঁ এই এই তো কনফিডেন্টলি বলে দিয়েছে। বাপরে 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 বাপরে। না এটা একদম পুরো নিচে নামছে তো রাস্তাটা। আর আজকে পুরো দেখো ফগি ওয়েদার, মারাত্মক ফগ। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ডই ভাইরাল। কারা কারা গেছো বা কারা কারা দেখেছো সোশ্যাল মিডিয়ায় আমাকে কমেন্টে জানিও। পৌঁছে গেছি রিসর্ট, গাড়ি নিয়ে সিধা ভেতরে। এই গ্রামটা এত সুন্দর, তাই না? খুব সুন্দর ভ্যালিটা, দারুণ ভ্যালি, ছোট ছোট পাহাড়ের ভ্যালি। ওয়াও ওয়াও ওয়াও, যত বলবো ততই কম বলা হবে। আর এই পাপার মাথা না, মানে ঢাকনিটা, কিন্তু আজকে একটু ফগি ওয়েদার বলে উঠে গেছে। আসল টাইমে পাপা দেখি মুখটা, তোমার পাপাকে আজকে মাম্মাম বলেই মনে হচ্ছে। আমরা একটু ঘুমাবো এখন। তো চলো এখন এন্ট্রি টাইম। পাপাকে নামিয়ে দাও, পাপা তো খুব ভালোবাসে স্নান টান করতে। চলো 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 চলো, আমাদেরটা হচ্ছে ওই লাস্টের দুটো, এটা এই যে এই দুটো আমাদের। গুড ইভিনিং এভরিওয়ান। সো এসে তো ফ্রেশ হয়ে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এই চালাটাকে, বাট এই চালাটা বাড়ি ভেবে বসেছে। নো রেস্ট, কোনো টায়ার্ডনেস নেই। ঠিক আছে, নিজের ঘুম তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, যখন ও মনে করছে ও ক্লান্ত তখনই ওর ঘুম আসছে, আদারওয়াইজ কোনো ঘুম নেই। যাই হোক, এদিকে প্রিয়া আর আমি বসে আছি, আর শুভ আর সাগর গেছে আমরা কি একটু ইভিনিং এ স্ন্যাক্স খাবো এইসব অর্ডার দিতে, আর ডিনারটা অর্ডার দিতে গেছে। আর এখানে ওই যে ও তো পেয়ে গেছে, কাকিমণিকে পেয়ে গেছে, আর ও চেলাকে পেয়ে গেছে। যাই হোক, হ্যাঁ চালিয়ে যাও
চালিয়ে যা। আর এদিকে আমি আমার কাজ করছি। সন্ধ্যেবেলা আমাদের টিফিন চলে এসছে। টিফিনে আমরা নিয়েছি আজকে এই যে এখানে চা আছে 4খানা, 4 জনের, আদা দিয়ে, তাই তো? আদা দিয়ে 3টে আছে দুধ চা, এই 1 2 আর আমি, আর এই যে হচ্ছে গিয়ে কালো মানুষ, তাই কালো লিকার কালো টি খায়, ঠিক আছে। আর এখানে রয়েছে অনিয়ন পাকোড়া, আর এটা বেবি কর্ন, চিলি বেবি কর্ন। না, চিলি বেবি কর্ন না, খাকি বলনা ম্যাডাম জি কেসা লাগা। ওই যে রাধুনি, আমাদের রাধুনি, ওটা আমাদের ওই যে রাজ্য ওখানে, ওই দেখো। এখন আমার ছেলেকে খাওয়ানো চলছে, ঠিক আছে। আর এদিকে সাগর এখন নাচছে, দেখো, ঠিক আছে। ছাম্মাক চাল্লো কানে নাচছে। আর এদিকে সৌরভ ভিডিও কল করেছে, ওকে দেখাচ্ছি, দেখো। এটা সাগরকে ট্রেনিং দিচ্ছি, বুঝলে? সাগরকে এতক্ষণ আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ও লাগবে, ওই জন্য ট্রেনিং দিয়ে দিচ্ছি। এই দেখো, নাচ 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 নাচ, ছাম্মাক চালু স্টেপ নাচ, সুইতের মতো ভাই, সুইতের মতো, সুইতের মতো। আমাদের পুচকুর ডিনার কমপ্লিট। আমাদের এখনো ডিনার হয়নি, কারণ আমরা সন্ধ্যের খাবারই খেলাম। ঠিক ওই 8টা হবে না প্রিয়া? 8টার দিকে। তো যাই হোক, এখন আমরা একটু বেরিয়েছি পুচকুকে রেডি করে। আমাদের রাতে রিসর্টটা দেখতে কেমন লাগে, কেমন লাগছে? অসাধারণ লাগছে না? খুব সুন্দর লাগছে, কি আমার তো বেশ সুন্দর লাগছে প্রত্যেকটা। যদি আমাদের বাড়ি হতো। বিশ্বাস করে তখন আর ভালো লাগতো না না সেটাও অবশ্যই আমরা এত। হ্যাঁ, এইগুলো মাঝে মধ্যে নিজেদেরকে একটু রিল্যাক্স করার জন্য, একটুখানি শান্তি, মানে ওই ঘিঞ্জি পরিবেশ ছেড়ে একটুখানি রিল্যাক্স করতে আসা, এই জন্যই। এখানে থাকলে আর সত্যি একঘেয়ে হয়ে যেত, ভালো লাগতো না। এত নির্জন জায়গায় থাকতে পারবো না। ঘুরতে আসছি, এইটুকুনি এনাফ। তো চলো একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর সহ্য করতে পারছে না, ওদিকে যাবে বলছে। চলো। ঘুরতে বেরিয়েছে। আমরা কত ভিডিও কল করলাম যে এত সুন্দর জায়গাটা দেখাবো মুনাইকে, কাকাইকে, বাট কেউই ফোন রিসিভ করলো না। যাই হোক, চলো ভিডিওতে দেখে নেবে পরে, আর তোমাদেরকেও কালকে সকালবেলায় দেখাবো এই জায়গাটা। দেখা যাক, যা ঠান্ডা, কালকে সুইমিং পুলে স্নান করতে পারি কিনা। সুইমিং পুল, এই পুলই হচ্ছে না। সুইমিং পুলে স্নান করবি? বা বাচ্চাদেরও একটা আছে। হ্যাঁ, পাপা কিন্তু ভীষণ এনজয় করে। যাই হোক, আর বেশি বাইরে থাকতে হবে না, চলো এবার রুমে। আমরা এখন দিওয়ালি সেলিব্রেশন করছি। তাড়াতাড়ি জ্বালা, তাড়াতাড়ি জ্বালা, তাড়াতাড়ি জ্বালা। ওখানে ওই দুজন দেখছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। জ্বালা 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 জ্বালা। ও ড্রেনে ফেল, ড্রেনে ফেল, এগুলো ড্রেনে ফেল। যাই হোক, দিওয়ালিতে বাড়িতে একটাও বাজি ফাটাইনি। দিওয়ালির পরে এসে সাগর বলছে কালকে ওদিকে ওরা খেতে বসে গেছে, বাট আমি এখনো খেতে বসিনি, কারণ এই যে এটাকে দেখতে হবে, এটা এখানে দুষ্টুমি করছে, তো খাটের উপর থাকলে ভয় লাগে। তো বল, কি কি খাচ্ছিস আজকে? রুটি না, রুটি, ডিম ভাজা, ডিমের ভুজিয়া, আর একটা সস, সস, স্যালাড, সবটাই তো বলতে হবে। জল, তাহলে লেবু, লেবু, লঙ্কা, আর স্যালাডে তো লেবু লঙ্কা আছে। স্যালাড বিভিন্ন ক্যাটাগরি আছে। ওদের কাছে এটাই হচ্ছে গিয়ে পাতলা, এবার বুঝলাম, বুঝলে? তো যাই হোক, এখানে কিন্তু মানে রিসর্ট গুলোর ভাড়া আলাদা, আর খাবার কিন্তু আলাদা, মানে আলাদা, মানে তুমি যেরকম অর্ডার দেবে সেই হিসাবে মানে পয়সা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে একটু এখানটা ঘুরু করতে যাচ্ছি। আর মাম্মাম এখন ঘরের সমস্ত কাজকর্ম করবে, ভীমের জন্য রান্না বান্না করবে, তাই তো? ও ভাই, কি লাগছে ভাই, জাস্ট পেছনটা দেখো। পাপা দেখ, বলেছিলাম না কালকে সকালে দেখাবো। এই দেখ কতগুলো কটেজ, দেখ এদিকে 1 2 3 4 5 টা, আমাদের এটা 6টা, আর ওই যে সাগররা ওটাই রয়েছে 7টা কটেজ আছে। আর এখানে একটা পুল রয়েছে, খুব সুন্দর একটা সুইমিং পুল। যাবে নাকি? হ্যাঁ যাবে, ইচ্ছা তো আছে, দেখা যাক। কম নেই তোমার? ঠান্ডা প্রচুর আজকে, তো দেখা যাক, নামবো, একবার হলেও নামবো, অসুবিধা নেই। আমরা ঝর্ণার জলে স্নান করছি গাইস। এই হচ্ছে দূরে তো পাহাড়, প্রত্যেকটা কটেজে কিন্তু একই রকম, মানে সেম ক্যাটাগরি। পাহাড় পাহাড় বিভৎস জায়গা, বিভৎস, চারদিকে পুরো পাহাড়। এটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর পিছনে একটা ছোট্ট নদী আছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, নদীটা যদি আমরা দেখতে পারিনি, ওই যখন থেকে কলকল আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তোমরা যাও, আমার কাছে দেরি করিও না। প্রকৃতির মাঝখানে বসে ম্যাগি খাওয়ার আলাদাই মজা, বাড়িতে যেটা পাই না। পাহাড়ে ম্যাগি, এটা হচ্ছে মানে মোস্ট। তো যাই হোক, দেখতে তো ভালোই লাগছে। আমি বলেছিলাম একটুখানি সবজি দিয়েছে, একটু গাজর দিয়েছে, আর বিনস দিয়ে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা। আচ্ছা আচ্ছা, বেশ ভালোই লাগছে। যাই হোক, এই যে সার্ভ করছে, আর এদিকে আমি পাপার খাবারটাও রেডি করে দিয়েছি। এখন পাপার খাবারটা ঠান্ডা হতে হতে আমি ওকে একটুখানি বডিটা সোক করে দেবো। এখানে তো স্নানের কোনো ব্যাপার নেই, আর একটুখানি তেল মাখিয়ে দেবো গায়ে। আমরা নামবো,
সে তোমরা নামো। সাগর নামবো। হ্যাঁ নেমে আবার যদি ঠান্ডাটা লেগেছে তারপর তোমাকে আমি দেখাবো মজা। যাই হোক, যাই কাজগুলো সারি। এখন আমি মা হয়ে গেছি, আমার মানে বেবির দিকে বেশি ধ্যান দিতে হবে। কি করছে? ও ভাই, এই ঠান্ডায় কারো সাহস হয়নি পুলে নামার। এরা বীরত্ব দেখিয়েছে। কেমন ঠান্ডা? আমি হাসি পেয়ে যাচ্ছে আমার। এটা করো করো, তুমি কি লাভ দেবা? এই লাভ ফাপ দিও না বাবা। দেখি পাপা, দেখ 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 তোর ও বাবা, কি অবস্থা। জল ছিটাবে না। আমার দশা দেখো, কালকে থেকে আমি এই বেশেই আছি। ওই ছোট পুলটায় যাও, তোমাদের বয়স হয়নি এই বড় পুলটায় থাকার। প্রমাণ করে দাও যে তুমি সাঁতার পারো। এটা কি? সো আমরা রেডি, এখন বেরোবো, চেক আউট টাইম। তো তার আগে একটু ঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, দেখো বিশাল বড় রুম, ঠিক আছে। আমরা চেক আউটের সময় তো এই বিছানাপত্রগুলো দেখো না, তো ঢুকেই হচ্ছে বাদিকে একটা সুন্দর জানলা রয়েছে, এখান থেকে একটা রয়েছে, এখান থেকে একটা রয়েছে, আর এখানে একটা জানলা আছে সাইডে। আর এই হচ্ছে গিয়ে ব্যালকনি আছে। আর ব্যালকনি দিয়ে বেরোলেই কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি, পাশেই এইখানটাতে একটা নদী আছে, ঠিক আছে। আর সব কটা রুমই সেম, কিন্তু সেম টাইপের, একই রকম। আর এই গেলাম এখান দিয়ে গিয়ে, এখানে একটা খাট রয়েছে, সাইড টেবিল রয়েছে, এখানে একটা দুটো চেয়ার রয়েছে, আর এইখানটা একটা টেবিল রয়েছে, আর বাইরে এখানেও বসার একটা চেয়ার টেবিল সব রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা কাভার্ড রয়েছে। এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও কিন্তু বিশাল বড় টয়লেট, মানে বেশ বড় বেশ। আর এখানে একটা আয়না রয়েছে। তো এই হচ্ছে পুরো রুমটা। কেমন লাগলো বল প্রিয়া? প্রিয়ার তো বিশাল এক্সপিরিয়েন্স হলো। আর কি বলবো, প্রিয়া আছে বলে আমি অনেকটা, মানে এই ঘোরাটা আমার কাছে অনেকটা স্মুথ লাগছে। তাহলে ওকে নিয়ে মানে সত্যি ইম্পসিবল। না সত্যি প্রপার্টিটা দারুণ দারুণ। তো এবার বেলটা ছেড়ে যাওয়ার পালা, ঠিক আছে। তো এই সামনেটাও দেখাইনি, কালকে মনে হয় ঢোকার সময় দেখেছিলাম। এইটা ওদের খাওয়ার জায়গা আর কি, চাইলে বা ঘরে কেউ খেতে পারে, আমরা ঘরেই খেয়েছি। এদিকে আছে, এখানেও রয়েছে বসার জায়গা। আর এই হচ্ছে পুরো জায়গাটা, প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি। এই এখানে গাড়ি ফাড়ি পার্ক করা হয়, ওই দূর থেকে পুরো ওদের জায়গা। তো আমি নাম্বার দিয়ে দেবো, কেউ যদি আসতে চাও আসতে পারো, অবশ্যই কোনো অসুবিধা নেই। আর এই যে আমাদের গাড়িতে সবাই উঠে পড়েছে, না সবাই ওঠেনি, কেউ উঠেছে, এরা দুজন উঠে গেছে। টাটা টাটা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার এখান থেকে নেক্সট ব্লগ শুরু হবে নেক্সট জায়গায়।